সবসময় এরকম বলো না কিন্তু প্লিজ, আর সবকিছুতে ক্যামেরা করো না তুমি। কেন মানুষকে দেখাতে লাগবে না কি করেছো তুমি? মা যাও কি ধরো এনেছো দেখো তো আনতে পারছ না তো, দেখো দেখো জিনিস এনেছো অবস্থা, দেখো দেখো দেখে খেতে বলেছি। অবস্থা। এই একটু দেখো আর কি চিরা চিরা তোমরা আনতে বলোনি? চিরা আমি আর তোর বাবা একটু চিরা খাই, সকালবেলা ভাত খাই না। 1 কেজি চিরা আনতে বলছি, তাহলে দেখো বন্ধুরা দেখো একটু, এই এই দেখো চিরা। এটা কয় কেজি চিরা আছে? 5 কেজিরও বেশি, 8 কেজি। তা তো হবেই। কি রে? আরে মা আগে আমার কথাটা একটু শোনো মা। আর তোর কাছে আমরা বলবো না বাবা খাবার কথা। আগে শোনো মা, না, একটু বলি। বলবো না। 1 কেজি চিরা নিলে যা দাম, যদি আমি একবারে 5 কেজি নিই অন্তত 20 টাকা কম তোর পড়লো। পোকা হয়ে যায় না অত চিরা? হ্যাঁ, তুমি কি একবারই সব এনে রাখছো আর যেতে যা যাবি না বাজারে? এইগুলো কি রেগুলার আনবো? হ্যাঁ, একটু সিরিয়াল মোয়া খাবো, তারপর দেখো একটু মোয়া খাবো আর একটু ভিজাইয়ে খাবো, তাতে এত লাগে? হ্যাঁ, বাড়ি থেকে ঢুকতে প্রতিদিন এইরকম হাত করো। তো ছিঁড়ে পড়ছে, এটাই কি? গুড়। দেখো বন্ধুরা, কপাল দেখো দেখো। কেন খেতে চেয়েছিলাম পিঠা, ভগবান কেন তোমাকে খেতে কি পিঠা চেয়েছিলাম? খাবো আসলে বলেছি? আমাদের এই। পার্সোনাল বলে কিছু থাকবে না, এই সব কি দেখো। ভিডিও করে দেখাবা তুমি? তোমার যা যা কাণ্ড তুমি করো সেগুলো না দেখালে মানে বন্ধুরা হয়তো ভাববে কি সবই আমরা নাটক করছি। দেখো 5 কেজিরও বেশি গুড়, পাটালি গুড়। তোমাকে একটু বলে যে এই আমরা দেখো। পুলি পিঠে খাবো, দুধ পুলি খেতে এত কিছু লাগে? বন্ধুরা আমি যদি কোনো ভুল বলি আপনারা বলেন। আমি 5 কেজি গুড় না মা, ওটা ওখানে 3.5 কেজি গুড়। তা আমরা কত খাবো পিঠা? বন্ধুরা দেখেন, শীতকালের দিন একটু মানুষ পিঠে পুলি খায়। সুমি বলেছে দুধ পুলি খাবে, মা চুষি পিঠা বানাবে, পাটি পিঠা বানাবে, 3.5 কেজি গুড় লাগবে না? তা আমরা কি একদিনে সব খাবো? তার মধ্যে আবার যে গুড় কাকু বিক্রি করে উনি বলছে একদম গ্রাম থেকে আনছে অরিজিনাল গুড়, তার জন্য একটু বেশি সেই দিয়েছে। জন্য এত। যাই হোক, তুমি ওইগুলো আর দেখো, সাজের ওগুলো বের পিঠা করো, খাবো, একটু ওগুলো বের করো। ভাবছি একটু সাজের পিঠা খাবো। দেখো বন্ধুরা দেখো, কয় কেজি চাল? চালের গুঁড়ো? হ্যাঁ, জিজ্ঞেস করো কয় কয় কেজি কেজি আছে? আনছিস? 2.5 কেজি। মা, বাবা, মানে সত্যি সত্যি। ও ভাত খাবে না, এরপরের সারাদিন পিঠে দিন খাবে। আমাকে আর বাজারে পাঠাবে না, তোমরা খেও সারাদিন মা। তুমি পিঠে না, খেয়ে থাকবে। পাঠাবো না আমি তুমি। যা কিছু করি সেগুলোতেই তোমাদের না সমস্যা। বাবা, অনুরোধ করছি, আর বলবো না যে আমরা এই জিনিসটা খাবো। এইরকম কেন বলছো মা? তোর কাছে আর বলবো না। বললে তুই এই করে, আমরা তো প্রায় বলি উজ্জ্বল আমি আর তো বাবা এরা কিন্তু খাবো না, জানি যদি খাবো বললি তাহলে তো মানে আনতেই থাকবি, খাবো না বললি তোমাকে তার চেয়ে বারণ এই অবস্থা। করা হয় যে যেই জিনিসগুলো তোমাকে হ্যাঁ? পরিমাণ তো আমরা বলে দিয়েছি যে তুমি এরকম এরকম অল্প অল্প জিনিস আনবা। 1 কেজি গুড় আনবি, তুমি এত বেশি চালের গুঁড়োর পরিমাণ তো তোমরা বলে দাওনি আমাকে। হোক, 1 তা কেজি চালের আনতে গুলো হয়। পরিমাণ বলিনি, ঠিক আছে, তুমি তো এত আনবা তা বলে। আরে শীতের দিনে পিঠিগুলো তো খাবা নাকি নাকি সেই শুধু জন্য গন্ধ এত। শুলে ফেলে দেবা? সেই জন্য এত। আরে কেউ এটাই খেতে কি, পারো? এটাই কি দেখি? এমনি গ্যাসের সমস্যা এটা খেতে আবার পারো কি? না। হ্যাঁ, 3টে এনেছো তুমি? ভগবান, সরা নিয়ে এসছো কি রে? 3টে? কেন এনেছি আগে শোনো। কেন এনেছিস? তোমার মাথা রাতা খারাপ। আগে কথাটা শোনো সুমি, প্লিজ চিল্লামিল্লি করো না, রিকোয়েস্ট করছি তোমার কাছে। 3 রকম সাইজ খাওয়া তাই? 3 রকম সাইজ খাবো তাই না, আগে কথাটা বোঝোই না, সোজোই না, মাঝখানে ওই হুল্লোড় করে দাও। এই সাজ যে কাকু বিক্রি করছে বাজারে, উনি বললো যে এই সাজ মাঝে মাঝে ফাটা হয়, হ্যাঁ। অথবা আগুনে দিলে অনেক সময় তুমি তো কেটে যায়। 1 মিনিট দাঁড়াও, তুমি তো অনেক বানিয়েছো হ্যাঁ, সাজের ভিডিও ছোটবেলা হ্যাঁ। থেকে। তার সাজ যখন তুমি এমনি তো গ্যাসে করবা না, এটা তো তুমি কাঠের উনুনে করবে। ছাদে মাটির উনুনে করবা। হ্যাঁ। তা যখন মাটির উনুন বানিয়েছো করবা, এবার পুরো সিজনে কি তোমার একটা সাজ চলে যাবে? কেন তাহলে একটা এটা যাবে না? পিঠা আবার আনবো, তুই কেন একবারে 3টে আনবি? বাইচান্স যদি পিঠা করতে করতে ফেটে যায়? তাহলে সেটা আমি 3টে? বুঝবো। তাহলে 3টে? 3টা আনিনি, আমি বলছি দেখো বন্ধুরা, এইটা একটু বেশি লাল, এইটা একটু সাদা, মানে এইটা উনি বললো যে ভদ্রলোক দিয়েছে, সে বললো যে এই 2 প্রকারের 2টা সাজ নিতে, আর বলছে যদি সাইজ ছোটর কারণে আমি আরেকটা এনেছি। এটা তো গ্যাসে করে, এটা দিয়া। সেটা আমি জানি না, হ্যাঁ? এইটা মানে বললো পিঠের সাইজটা একটু ছোট ছোট হবে, এর জন্য এই একটা সাইজ এনেছি, আর এইটা পিঠের সাইজ একটু বড় তুমি হবে। এটাও বুঝো না, দোকানদাররা মানে বিক্রি করার জন্য সব বলে, এটাও সব বিক্রি করার জন্য না, নিজে তো কিছু বুঝি। বুঝো কপাল আমার। তো 3টে সাজ লাগে? 3টে সাজ আনছে না, শুনি আর খাবার কথা বলবো না। এবার আমরাই নিজেরা বাজারে যাবো, বুঝেছো? হ্যাঁ, আমরাই নিজেরা বাজারে যাবো। এটাই আবার কি? কাণ্ডটা এর শুধু। এটাই কি? দেখো কি, আমি আর বার করবো না, দেখো বের দেখো করো দেখি মা, কি আছে দেখি, কি আছে দেখি। হ্যাঁ, নারকেল কটা দেখি না, বের করো। ওরে বাবা রে। 1 2 4 আর আছে? 6 ওরে বাবা, এত নারকেল দিই। 8
11 এক ডজন মনে হয় আনবে, একটা ভুলে গেছে। একটা ভুলে গেছে, একটা নিয়ে আসো যাও। কম হয়ে গেছে বাবা, আরেকটা নিয়ে আয়। বলি কম হয়ে গেছে। কথাটা একটু প্লিজ মা, কম হয়ে সব সময় গেছে। আমাকে নিয়ে এরকম করো না, কিন্তু ভালো লাগছে না। ভগবান কি বন্ধুরা আমরা কিন্তু আমার। বলবো না, তোমরা একবার চিন্তা ভাবনা হ্যাঁ? করো। বন্ধুরা আমি হাত জোর করে, সুমি যেহেতু বললো আমাদের বাড়িতে, 1 মিনিট মা প্লিজ একটু শোনো প্লিজ। আমাদের বাড়িতে সুমি বললো দুধ পুলি খাবে, চুষি পিঠা খাবে, কুলি পিঠা খাবে, সে নারকেলের পুর দিয়ে যেটা ভরে পুলি সেইটা খাবে, পাতায় ভাজা যেটা হয় ওটা খাবে। এবার ধরেন এক এক প্রকার পিঠায় আমি 3টা করে অ্যাভারেজ ধরলাম, তাহলে 3 3 9, তারপর হলো আরো যদি কোনো একটা পিঠে দুম করে বললো যে হ্যাঁ এটাই খাবো, বানিয়ে ফেললাম। এবার একবারে তো সব খাওয়ান, আস্তে আস্তে আমি এনে রেখেছি যে আস্তে আস্তে, একদিন আমি কিন্তু 11টা কম আনি হয়ে গেছে, কম হয়ে গেছে। মানে তোমার মাথাটা তো কম হয়ে সত্যি গেছে। খারাপ মা, আছে। মাথা ঠিক নাই। এখন এই মা, শোনো। শীতের সিজনে আরে তুমি সুমি, নারকেলের দাম শোনো। জানো কত করে? 60 টাকা এক করে একটা নারকেল মা, 60 টাকা 70 টাকা। 60 টাকা করে পিস নিয়েছে, 60 টাকা করে পিস নিয়েছে বন্ধুরা। একটা আনতে চাইতে তো 70 টাকাই নিতে, এতগুলো আনছো ওই জন্য। না হ্যাঁ 60 আমি টাকা। বলছি 60 টাকা করে পিস নিয়েছে। আমি এতগুলো এনেছি বলে আমাকে প্রথমেই বলে দিয়েছে দাদা সব মোটের উপর থেকে 20 টাকা কম নেবো। তা ঠিকই তো নিয়েছে আমার 20 ক টাকা কম টাকার তো। নারকেল এনেছো তুমি এখানে? শুনি এসব আমার সহ্য হয় না রে, সত্যি না, তুমি এসব যা আমার করো। সহ্য হয় না। এসব কি শুরু করছিস তুই? হ্যাঁ আমাকে আর বাজারে পাঠাবো না। তুই আজকে দিয়ে বাজারটা বন্ধ। এমনিতে তুমি পারবা না, বাজার যাওয়া পারবা বন্ধ না। করো, না, বাজার পারবা যাওয়া না। বন্ধ করো। বাজার বন্ধ রে তুই। টাকা দেবো আমি, বাজার করব আমি, কষ্ট করব আমি, বাজার বইয়ে আনবো আমি। ছেলে উল্টো পাল্টা কাজ করবা তুমি সব সময়। নারকেলের গ্যাস একটা দুটো দেখো। নারকেল হইলেই হইতো, নারকেলের গ্যাস হয় বিশাল। 11 খানা নারকেল, 12টা একটা মনে হয় ভুলে গেছে। ভুলে যাইনি, 11টাই এনেছি। হ্যাঁ এ কে সহ্য করতে পারো বন্ধুরা বলো? মানুষজনের সামনে আমাকে অপমান করে পুরো হ্যাঁ? ইয়ে করে দেবা। না দেখালে তো মানুষজন জানতে পারতো না এই কথাগুলো। এগুলো তো শুধু দাঁড়াও, না, না। 1 মিনিট দাঁড়াও, পিঠা খেতে কে চেয়েছে? আমি? তুমি সেই খাবে সেই জন্য আমাদের তুমি আর সুমি তো বলেছো পিঠা। অপরাধ, আমাদের অপরাধ। না, অপরাধ। পিঠে খাবো। পিঠে কি আমরা একা খাবো? অপরাধ বানালে তো খাবে। সবাই খাবো। হ্যাঁ তা তা তুমি আমাদের বাড়িতে দাঁড়াও, আমরা কি কেউ বেশি খাই? বেশি খাও না, কিন্তু আমাদের বাড়িতে কাকু তো খাবে। হুম, কাকু খাবে না? খাবে। খেলো কি সুস্মিতা দি, হয়েছে? রাজীব দা খাবে না? হ্যাঁ, খেলো, খেলো, অত কি পিঠা হয়েছে? কেউ ভালো খায় না। কৌশিক খাবে না? খেলো অত না। পিঠা কেউ ভালো খায় না। যদি পিঠে খায়ও এখনকার দিনে কেউ সেরকম ওই গামলা ভরে ভরে পিঠে কেউ খায় না। খায় না, এক পিস এক পিস দু পিস অল্প অল্প খায়, কারণ পিঠে জিনিসটা মিষ্টি হ্যাঁ, হলে তো তা পছন্দ কি করে তুমি কি না সব নারকেল দিয়ে কি এক প্রকার পিঠাই বানাবা? তুমি তো বিভিন্ন রকম তা পিঠা বানাবা, এক একদিন তো এক একটা বানাবো, যখন বানাবো তখন আনবা। হ্যাঁ আমি তার জন্য এনে রেখেছি, বারবার বানিয়ে নেবো। নষ্ট হয়ে যায় জানিস দেখো তো? অবস্থাটা না দেখো। কিন্তু বন্ধুরা আমি কিন্তু কোনো ভুল, আমি বলছি তোমরা আমাকে ভুল বুঝো না, আমি তো একবারের জন্য আনিনি মা, আমি তো, তোমরা আস্তে আস্তে বানাও। না রে, তোর কাজকর্ম আমার ভালো লাগে না, ওসব ওসব আমার ভালো লাগে না। আর খাবো না তোমার কাছে পিঠে আর খেতে খাবো যাবো। না, অপরাধ ইচ্ছা করছি। হলে নিজেরা গিয়ে কিনে আনবো নিজেরা বাজার থেকে। গিয়ে বাজারে গিয়ে কিনে নিয়ে আসবো, আমাদের পছন্দ মতো যা লাগবে তাই। থাম, তুই হয়েছে, অনেক হয়েছে, থাম। মানে কাজ বাজ দেখো, তোমরাই জানাও বন্ধুরা এটা কি, মানে এরকম কি তোমরাও তোমাদের বাড়িতেও কেউ করে? আমার তো মনে হয় না কোনো বাড়িতে এরকম হয়। এই যেদিন বাজারে যাবে সেই দিন বলে, কিন্তু শুধরাবেই না, এই একই কাজ করবে। যাই হোক, এখন কি করবো, এখন তো কিছু করার নেই, এখন এগুলো রাখতে হবে, আর কি করা যাবে। না, হাতে হাতে তুই পিঠায় সাহায্য করবি, আমি বানাবো পিঠা? তাই সাহায্য করবে আমার সঙ্গে, আমি পারি। আমি নারকেল এনেছি বলে, আমি অপরাধ করেছি বলে আমি কি পিঠা বানাবো? আর কি কুড়িয়ে হয়েছে, দিবি, সাহায্য করো আমাদের সাথে। সাহায্য করবি, নারকেল কুড়িয়ে দিতে আমি পারি? পারবি, সব পারবি। আর কি বলবো, আর বলার নাই কিছু। খুব ভালো কাজ করেছো, কাজ করো বাড়ি এসে। এবার দেখো অবস্থাটা, হ্যাঁ, কাজ করবে, খেতে কাজ নেই। অবস্থাটা করবা দেখো না। তাহলে বন্ধুরা, কি বলবো, তোমরাই জানাও যে এরকম কোনো বাড়িতে হয় কিনা। আমাদের বাড়িতে এরকম না, হয়, সব আমাদের বাড়িতেই হয়, আর কারোর বাড়িতে হয় না। আমাদের বাড়িতেই হয় এগুলো। তাহলে বাজারে যে এত এত নারকেল বিক্রি হয় কি সব আমি আনি? একজনে আনে এইরকম। আর কি বাজারে বলবো, দিয়ে আসলে প্রত্যেকদিন আমার যাই হোক, নাও তুলে রাখো, আর কিছু তো করার নেই। এর যখন ফেলেছেন কি করা যাবে, এত চিড়ে রয়েছে, কত কিছু। না, আর আর বাজার যেতে বলবা না রে, সত্যি একদম সত্য কথা, একদম বলবোই না। আমি যেরকম পারি কষ্ট করে যাবো, হ্যাঁ ঠিক আছে, বলবা না। বলবো না। দেখো অবস্থাটা বাজারে দেখো। যেতে বলবা না আমাকে। এখন যেতে যদি হয় না। বাজারে যাওয়ার ইচ্ছে হয়, তুমি আর সুমি, তোমরা শাশুড়ি বৌমা সকালবেলা উঠে চলে যাবা। চলে যাবো, বলবা না আমাকে। একদম চলে যাবো। ঠিক আছে। তুমি শুধু টাকা দেবে তুই তাহলে টাকা দিবি, তার দেখি আমি টাকা দিয়ে কি করি। তুই যে বাজার করবি, যে টাকা নিবি, আমি কি আনি সেটা দেখবি না। আর তোমরা তো কিন্তু একটা নারকেল কেনার জন্য 1 ঘন্টা ধরে বার্গেনিং করে যাবা। হ্যাঁ, আমরা কি আনি দেখবি না। একদিন গেছিলাম তোমার সাথে মা, এইরকম আনার বাজার দিবি, ওই সেটা আমি করবো, যা যদি করবি। দোকানদার 60 টাকাটা নারকেল বলে 10 মিনিট দাঁড়িয়ে থেকে 50 করুন 50 করুন 50 করুন, আমার তো ভালো লাগে না। ওরকম ভালো লাগে ঠিক আছে, না, তুমি টাকার যাও। হিসাব করতে হয়।
আমরা বার্গেনিং হ্যাঁ? করে কিনি তাই না? হিসাব করতে হয় সপ্তাহে। আর আমাদের মতন তোমরা কারা কারা আছো অবশ্যই কিন্তু জানাবে, এখন কিছু করার নেই। মা যাই হোক ব্যাগে তুলে রাখো, আর কিছু করার নেই। চলো এখানে ভিডিওটা শেষ করি, আর কি দেখাবো তোমাদের। টাটা বন্ধুরা, টাটা।